আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাই বোন ঈদের দিন কী করলো এবং আমার বাচ্চাটা সারাদিন কী করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ঈদের ব্লগ শেয়ার করা শেষ, আমারটা এখন শুরু। হ্যালো সবাইকে, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সবাই দেখলাম ঈদ ব্লগ শেয়ার করে দিয়েছে, একমাত্র আমি পেছনে পড়ে গিয়েছি। তো মনটা খুব খারাপ ছিল, এক কারণে ভিডিও আপলোড করতে পারিনি বা এডিটিং করার সময় পাইনি। তো ঈদের দিন ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করে নিব, আর এখানে আমাদের উঠানটা খুব সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে। ঈদের সময় কিন্তু সব কিছু খুব পরিপাটি থাকে, আমি এটাই দেখাচ্ছিলাম, আমার হাতে এখনও মেহেদি দেওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে দেখলাম আমার আম্মু সেমাই রান্না করা হয়ে গেছে। আর যেহেতু এবার আর ঈদটা তেমন মেলা হয়নি, এই কারণে আমার আম্মু বাসায় এখানে পাঁপড় ভেজে নিল, যেহেতু যাতে ঘুম থেকে উঠে খেতে পারি। আর এখানে লুডুস রান্না করে নিল। তো ঘুম থেকে উঠে দেখলাম আমার আম্মুর এইগুলো সব কিছু করা শেষ। এখন আমার আব্বু মাংস নিয়ে আসে, ভোর রাতে মাংস নিয়ে এসেছিল। তো মাংসটা এত ভালো ছিল, দেখেন কোনো হাড্ডি ছিল না, বেশি অল্প একটু হাড্ডি ছিল। আর মাংসটাও খুব স্বাদ ছিল খেতে। আর দেখতে তো পারতেছেন কতটা সুন্দর, মাংসটা একেবারে লাল মাংস ছিল। তো আমি শুয়েছিলাম, আম্মু আমাকে দেখাইতে নিয়ে আসলো। এরপর আমার ছেলেকে রেডি করে দিব, ওর হাত মুখ ধুয়ে নিলাম। এখন আমি ওকে রেডি করে দিব। দেখেন আমার ছেলে তো রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো ওকে পাঞ্জাবিতে এত সুন্দর লাগতেছিল, কি বলবো, আমার শুধু মন চাচ্ছিল বাবার সাথে যদি একটা ছবি বা ওর বাবার সাথে একটু যাইতে পারতো কোথাও, মনটা শান্তি হয়ে যেত। এরপর দেখলাম আমার বোন রেডি হয়ে গেল, তো ওকে বললাম আসো তোমার কিছু পিক তুলে দিই, কিছু ভিডিও করে দিই। তো যেখানে ওরা পোস্ট মারতেছিল, এখন ওরা চলে যাবে ঈদের মাঠে। এখন আমার সালামি দেওয়ার পালা। তো সবার সালামি দেওয়ার সময় তো ভিডিও করা যায় না, তো আমার বোনটাকে সালামি দিচ্ছিলাম। এরপর আমার বোন আর আমার ছেলে মিলে কিছু ভিডিও করে নিল। তো ওদেরকে বলতেছিলাম একটু দাঁড়াইতে, ওরা দেখেন কি করে, ওরা তো ওইভাবে বোঝে না, এই আর কি। তো এখানে ওদের কিছু শর্ট ভিডিও করে ছোটোবেলার ঈদে নিজে ঘুম থেকে উঠে নিজের বয়সী যারা ছিল সবাইকে ডেকে উঠাইতাম কখন মেলায় যাব। আর এখন কিন্তু ওই তাড়াটা থাকে না, এখন ছেলেকে রেডি করব, ছেলেকে কী পরলে ভালো লাগবে, ছেলে কি খাবে, এটাই। তো এখন নিজের কথা ভাবলে হবে না, বাচ্চার কথাও ভাবতে হবে। তো ওর কিছু ভিডিও করে নিলাম, ওর কিছু ছবি তুলে নিলাম। মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকে। ঈদের দিন কেন জানি আমার মনটা এত খারাপ ছিল, কোনো কিছুই ভালো লাগতেছিল না, কোনো কিছু ভালো লাগতেছিল না, শুধু কান্না করতে ইচ্ছা করতেছিল। বাবুর কি মন খারাপ? বাবু কেন মন খারাপ? কি কারণে মন খারাপ? তুমি একা একা শুয়ে কি করতেছো বাবু? কাকে মিস করো করো তাকরিম? হ্যাঁ কাকে কাকে বলো? বাবাকে মিস করো? ওহরে, দেখি আমার দিকে তাকাও একটু, শোনা। ওরে আল্লাহ রে, এই যে আমার ছেলের মনটা খারাপ দেখে আমার এত কান্না করতে ইচ্ছা করতেছিল, কোনো কিছু ভালো লাগতেছিল না। এর ভিতরে আমার আব্বু বারবার ডাকতেছিল একটু মাংস খেয়ে যা, মাংস খেয়ে যা। এরপর আমি মাংস নিয়ে খাইতে খাইতে রুমে চলে আসি। আমার ছেলের মন খারাপ দেখে আমার এত মন খারাপ হচ্ছিল, সে তার বাবাকে মিস করতেছে। আমার ছেলে মাশাআল্লাহ সব কিছুই বোঝে ওর বয়স অনুযায়ী। আমি দেখলাম রুমে একা একা শুয়ে আছে, তো ওর কাছে আমি এসে জিজ্ঞাসা করলাম তুমি কাকে মিস করো? ও বলতেছে ওর বাবাকে। আমার দেখে এত খারাপ লাগে। তারপর ওর বাবার সাথে কথা বলি, তা ওরও ভালো লাগতেছিল না যে ঈদের দিন আমি আওলা ঝাওলা হয়ে আসি। তো ভাবলাম ছেলেও খুশি হবে, তার বাবাও খুশি হবে, তো আমি একটু পরিপাটি হই বা একটু বের হই। তারপর ঈদের জামাটা পরলাম, পরে একটু বাড়ির পাশেই এখানে একটু মেলার মতো বসে, ওইখানে চলে যাই সবাই মিলে ঘুরতে, খুবই সিম্পলভাবে। এখন এখান থেকে একটু ঘুরে ঘুরে যাব। ছোটবেলায় যখন মেলায় যাইতাম তখন একটা স্প্রিট কিনতাম, সবাই মিলে টাকা উঠায় সবাই এক একটা স্প্রিট কিনে ওই স্প্রিটটা খেতাম না, ওটা হাতেই রেখে দিতাম।
ওটার যে কি একটা ভাব ছিল, ওটার যে কি একটা ভাব কি বলবো। এখনকার কিন্তু ছোট বাচ্চারাও স্প্রিট কিনে খেয়ে বোতলটা ফেলে দেয়, আর আমরা কিন্তু এরকম করতাম না। স্প্রিট কিনে ওটা হাতেই রেখে দিতাম, মনে করতাম ওয়াও আমি স্প্রিট নিয়ে হাতে ঘুরি এরকম একটা। আর এখনের বাচ্চারা তো স্প্রিটটা খাবে ফেলে দিবে, ওদের ওই রকম মানে কোনো কিছুই মনে হয় না। তো এখানে হচ্ছে সব মিলিয়ে খুবই কম মানুষ ছিল, তো আমার ছেলে এরকম করতেছিল দেখলাম, তাই কথাটা মনে পড়ে গেলো। ওইটা খাচ্ছিল না, শুধু হাতে রেখে স্টাইল করতেছিল। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ছেলে তো ছেলে নয়, যেন মাশাল্লাহ কারুর নজর না লাগুক এই কিউট ছেলেটার উপর।